চ্যানেল থেকে আজকে আমি প্রজ্ঞা পারিজাত আছি জনসাধারণের মাঝে। আজকে ভোটের ফল ঘোষণা হয়েছে। ভোটের ফল ঘোষণার পরে আপনার কেমন মন লাগছে, যে অনুভূতি কি, এক জনগণের অনুভূতি জানার জন্য আলোকবর্তিকা নিউজ চ্যানেল থেকে আমি আছি আপনার সাথে। मेरे को बहुत अच्छा लगा कि बीजेपी जीता है, क्योंकि मैं उनके सपोर्ट में हूँ। और क्योंकि ममता बनर्जी ने मेरे को अच्छी नहीं लगी, इसलिए क्योंकि उन्होंने किसी चीज़ को लेकर सपोर्ट नहीं किया। महिला के लिए कभी कोई खड़ा नहीं हुआ, और मुस्लिम को सपोर्ट करने वाली मतलब जो गलत है वो एक्शन नहीं लिया। और मेरे ख्याल से वो एक फीमेल होने के कारण एक लड़की की तरफ से उनको खड़ा होना चाहिए था कि जो गलत है वो गलत है। उन्होंने कहा 8 बजे के बाद लड़कियों को बाहर निकलना मना है। क्यों ऐसा मतलब क्यों बोला गया है कि लड़कियों को 8 बजे के बाद निकलना मना है? मतलब लड़कों को आज़ादी दे दिया गया है कि आप रेप कर सकते हो, कुछ भी कर सकते हो, तो फीमेल को क्यों नहीं, ये हिम्मत क्यों नहीं जताया गया कि फीमेल भी मतलब इतना स्ट्रांग हो सकती है? लड़कों को इतना आज़ादी क्यों दिया गया है? ये लड़का एक लड़की के लिए है कि लड़कों को भी समझना पड़ेगा कि लड़की एक बराबर होती है। कभी किसी के संग गलत नहीं करना चाहिए, क्योंकि बेटी के संग गलत करना मतलब खुद के माँ के साथ और बहन के साथ गलत करना होता है। क्योंकि ममता बनर्जी ने आज तक किसी के लिए एक्शन नहीं ली, तो मेरे ख्याल से वो सही नहीं थी, तो वो हटी तो मुझे बहुत खुशी हुई। आई एम सो हैप्पी। খুব সুন্দর কথা বললো। আর সত্যি কথাই, নারী দিয়ে আমাদের সমাজে শুরু, নারী দিয়ে শেষ, তবুও নারীরা অবহেলিত, অত্যাচারিত হয় আমাদের সমাজে, এবং বিভিন্নভাবে অকারণে বিনা দোষে অত্যাচারিত হয়। সেখানে একজন নারী হিসেবে মমতা ব্যানার্জি ব্যর্থ, এবং নারীদের পাশে উনি দাঁড়াতে পারেননি। তাই আজকের এই সরকারের পতন হয়েছে। আমরা রামায়ণের যুগ থেকে দেখেছি যে সীতা হরণে মানে রাজলক্ষ্মী হরণে কীভাবে রাম রাবণে যুদ্ধ হয়েছে। তারপরে আমরা দেখেছি দ্রৌপদীর বস্ত্রহরণে মহাভারতের যুদ্ধ, তারপর তাপসী মালিকের চলে যাওয়াতে বামফ্রন্ট সরকারের পতন, এবং আজকে পিসি ভাইপো সিন্ডিকেট চলে গেল এই আরজিকরের তরুণী ডাক্তারের চলে যাওয়াতে। আমরা দেখেছি নারী অত্যাচার কীভাবে শেষ করে মানুষকে। তো সেখান থেকে দাঁড়িয়ে আমিও ভীষণ খুশি, আমরা সকলে খুশি যে একটা বিচার হোক, সুবিচার হোক, একটা যুগের অবসান হলো, কিন্তু একটা আত্মা চলে গেল, সেই আত্মার বলিদানে এই ধরনের একটা হয়েছে। এটা যদি আরও আগে হতো হয়তো আরজিকরের ঘটনাটাই হয়তো ঘটতো না। কিন্তু আমি এখনও চাইছি কি বিজেপি যে এই মুহূর্তে এসেছে, কিন্তু ও কিছু ভালো করে মহিলার জন্য একটু ভালো করে, মানে মমতা যা করেছে ওটা আগে ওটা রিপিট হয় না। কিন্তু আমি চাইছি মমতা আরজিকরে যে হসপিটালে যে মহিলার সঙ্গে হয়েছে ওটা আর অন্য মহিলার সঙ্গে হয় না। এটা বোঝা উচিত আছে, ছেলেদের আর মেয়েদের সম্মান আছে, সবাই সম্মানটা করতে হবে। অ্যান্ড মা বোনকে যেরকম মান সম্মান দিতে হয় অন্য মেয়েকেও দিতে হবে। ঠিক, একদম ঠিক কথা। এইবার তো আমরা পৌঁছে দেব আমাদের নতুন সরকার যে গঠন হয়েছে তার কাছ থেকে। প্রেস ক্লাব থেকে, আলোকবর্তিকা নিউজ চ্যানেল থেকে আমি প্রজ্ঞা পারিজাত আছি আপনাদের সাথে। নমস্কার, ধন্যবাদ, ভালোবাসা।